হ্যালো বন্ধুরা, মাঠের মধ্যে চলে এসেছি। দুটা বাচ্চাকে দেখতে পাচ্ছি সামনে, কি করছে দেখা যাক। ওটা কিসের গাছ? ওটা তো মনে হচ্ছে নিশ্চয়ই গাবের গাছ। কি করছে? বাহ, কোথায় আসছে না, পালায় গেল সব ভয় পেয়ে। বাহ, কত সুন্দর গাব গাছ ছিল, ওটাকে হচ্ছে ফসলের জন্য কেটে ফেলেছে। গাব গাছ, নিম গাছ দেখতে পাচ্ছেন, গাব গাছের অবস্থা। এই সুন্দর সুন্দর গাব ফল দেখতে পাচ্ছেন, গাব ফল। এটা হচ্ছে গাব গাছ। এই যে গাব ফল দেখা যাচ্ছে, কাঁচা সবুজ। এই যে গাব গাছ, যেটা গাব গাছ দেখতে পাচ্ছেন, গাব গাছের কাঠ উপরের ছালটা কালো করছে, কালো রঙের করছে, ডালপালাগুলোও কালো। এই গাব গাছের মধ্যে ব্যাপক হারে ঔষধি গুণ রয়েছে, যা বিভিন্ন ধরনের রোগ সারাতে সাহায্য করে। আর এর বিশেষ গুণ হলো, এটি হচ্ছে ঘা সারানোর ক্ষেত্রে খুবই কার্যকরী। ঘা সারানোর জন্য এই গাব গাছের আঠা ব্যবহার করা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন গাব ফল, এই যে অবশ্যই চিনতে পারছেন, এটা হচ্ছে গাব ফল। গ্রামে আসলে এই গাব গাছ আপনারা দেখতে পাবেন। এই গাব গাছ যে আছে, এই গাব গাছের আঠা আপনাদের হচ্ছে ঘা সারানোর ক্ষেত্রে খুবই কার্যকরী। আর ঘা সারানোর জন্য এই গাছের আঠা বার করার জন্য এক বিশেষ প্রসেস ব্যবহার করা হয়। আপনারা চাইলে বাড়িতে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এই গাছের কষ বা আঠা বের করার জন্য হচ্ছে টাটকা কাঁচা ফল ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে আপনাদেরকে এই গাছের কাঁচা ফল সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে কোনো কিছু দিয়ে, হামানদিস্তা হোক বা যে কোনো শিলপাটাই হোক, থেতলা করে নিতে হবে। তারপর হচ্ছে গরম জলে হচ্ছে ফোটাতে হবে। ফুটতে ফুটতে যখন জল শুকিয়ে যাবে, এই তারপর কালো রঙের আঠা পাওয়া যাবে। ওই আঠাই সংগ্রহ করে রাখতে হবে, যেটা হচ্ছে পচা ঘা, দূষিত ঘা শরীরের কোথাও হলে সেখানে লাগালে ঘা দ্রুত সেরে যায়। এই গাছের ফল ছাড়াও আমরা হচ্ছে ছাল থেকেও আঠা পেতে পারি। ওই প্রসেসেই আমরা ছাল ব্যবহার করতে পারি। ছাল থেকে যে কষ পাওয়া যাবে, ওটা হচ্ছে আমরা ঘায়ের জন্য ব্যবহার করতে পারি। তবে ব্যবহারের আগে সাবধানতা অবশ্যই অবলম্বন করা দরকার। তা না হলে উপকারের থেকে অপকারটাই আপনি হচ্ছে বেশি পাবেন। একজন অভিজ্ঞ ব্যক্তি বা যারা হচ্ছে এ সম্বন্ধে ভালো জানে, তাদের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার। এই যে দেখতে পাচ্ছেন গাব ফল সবুজ, এগুলো থেকে আঠা বের করতে হয় জাল দিয়ে। ধন্যবাদ বন্ধুরা। এর পরের পর্বে আপনাদেরকে আরও নতুন নতুন ঔষধি গাছ দেখানোর চেষ্টা করব।